30 বছর ভাত খাবাইও খনে জামিলা নাই 3 দিন খানা বন্ধ করো গোড়া ভাড়া বোয়াল খালি বুঝে বুঝে হবু খেললে বিয়া হল জামাই কেন আর বাপে দি ফেলিল 30 বছর খাই দিন কের ন হয় শুধু 3 দিন খানা বন্ধ করি দো গোড়া বোয়াল খালি খবর হইয়ে আবুল হোসেনের বউ হইছে বলে গুরুদ্দে এইসব সোলমানের বউ হইছে বলে গুরুদ্দে যে 3 দিন 30 বছর খাই দিয়েন পুরানো কল দিয়ে ধৈর্য ধরো গই আর বউ জামাই হলো বিয়া হল জামা বউরও বুঝছো ভাত খাইতে গেলে বউর মহব্বত করে দে না বহুত সালুনের দেখছি ফরিদ বাসে দেনু আছে না এইসব এলে মানুষ রুদ্দিও কোদা লানত কই গরম ন সমাধানের নাম হল ইসলাম বড় করে কর সমাধানের নাম ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী ডাকি গরজি তোমার বিয়ে দি ফেলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা খামে গিয়ে আরবত খাম নাই খড়ে পাথর টানিব খাজুর গাছ সিলাইব গেই গো হামত গিয়ে অজি স্বামী অল ঘরের দরজা তাই গোড়া দিন খাম করি গে সারাদিন ঘুরি গে ঘরের দরজা তাই যদি বিরক্তি হয়ে যায় গই আল্লাহ নারাজ হয়ে যায় গই রসুলও নারাজ হয়ে যায় তারপর রসুল কি করতা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী গদজি হাস কাম যদি শেষ হয়ে যায় গই লাতিয়ে স্বামী আইবার আগুদি ফিটিয়েন দরজার লো বাজাই লেখো জামাই উগ্গ টুগো দনের ওয়ারে দরজা খুলি দিলে জামাই উগ্গ আসি মাইলে বুঝিবে দিলাম কারণ তো আল্লাহও আসের আর রসুল তো খুশি হই দে ওই আল্লাহও কি খুশি হইয়ে সুবহানাল্লাহ ন কইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতাগান অন্তরলে ফেলে গিয়ে আন রসুল বাগের কন্যা না ওবামা জননিয়ল সকলা তাইলে খেয়াল করগু হাস কাম শেষ হইয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুয়াসা দুনুয়ারা খাবাই দুয়াই গুম নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইবের টাইম হইনি ফিটটান দরজাল্লো দরজা মোবারক হয়ে গেইতো কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের ছোট কন্যা না মোবারক হই ফিট মোবারক কান বাজাই লেখকে হযরত আলী ফুয়া মাতদ নুনো তোরা আই দূর করে তুলি বাড়ি ফাড়া দিম ফাল্লা সালাতুনিয়া বিরক্তি লান না ফিট মুবারক কান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি হলো বাজাই দে দরজাল্লো আলী রাদিয়াল্লাহু আজির কি মাইলো দে উগ্গ মারি গেল মাত্র দরজা খুলে দিয়ে স্ত্রীর আসি তাবাসসুম মুস্কি আসি দিল ফার পরিমাণ টেনশন তাইলো ফার পরিমাণ মিন্নত করি এসো স্ত্রী যদি গরত একখানা ভালোবাসা মহব্বত পাইও দয় টেনশন ইয়ান বলি যাবে কই এই যে না আহা এত খাই বেলার মাই বলে মা এসি গে দিয়ে দে অজি তোর জামাই টিয়া দেন কোনো ভাই এটা একাই না পারে মতো তোর গুণ তুই লুকালাবি তোর গুণ তুই লুকালাবি দে তোর গুণ তুই লুকালাবি দে আলমালি তোর দি বেলাই ইকে দেন মা আড্ডা কত যাইতো নদীস প্রয়োজনে জামারি রাস্তা দিয়ে ফাটাই দিবি বসখানা দিবি আর করে দিবি হাতিকে মা টিয়া খুঁজিব বাপে টিয়া খুঁজিব ভাইয়ের টিয়া খুঁজিব উগ্র ফেরওয়ানোর দিকে বাবি ফেলে হইব ভাই সংসারী না তো অঞ্চলের উগ্র ফেরওয়ানোর দিকে যদি বউ ফাই ফেলে দয় তাহলে ভাই আড়াইও বই নো আড়াইও হয়েছে কননি বিরক্তি লার পাল্লা নাহলে আইলে হজম করো আর তোমার বউ তা আইলে উজু হয়ে যেত কহ গই জাহাঙ্গীর ওয়াজ বই নহলে আইন না ফারতে মিডিয়াত মা বাপ মরে গিয়ে গুই ইতার অন্তর সাদ দেখানা বাপের মিডিয়া তাই দুই লাইতে আই বেলাই ফারান না ফেরওয়ানোর দিকে বউ কদু আই গিয়ে দে বিষ খাইলে এখন বার গরম যায় কিন্তু যে বউ বিষ ডালি দিয়ে খানত জামাইয়ের কন নেই আর বার গরম যান না বিষ খাইলে এখন যায় না এনে বার গরম যায়
খন মাই বই যদি জামাইরে খানত একবার খরা করে বিষ ডালি দিয়ে আর বার করেন যান না, প্রয়োজনে নিজের ভাইয়েরে বার করে দিও, নিজের বোনেরে বার করে দিও। এই বিষের কারণে বিরক্তি লার, হা হা, আফসুস আফসুস। টুকোক দিয়ে কইলাম দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খা দরজা মুবারক খুলি দিয়ে না শিবগো মারিকে না একা বড় করে ক না। আর দয়াল নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিল, আলিও হাসি মারি বিবি ফাতেমা উগ্র মারলাম দেয় না, দরজা খুলি দিলে দে গুম ন যাও, কত গুম ন যাই দে আর আব্বার রসুল হই দে স্বামী হল খাস কামত তো না আইলে মাথা ঠিক ন তাই সারাদিন লই দে ফুরে গরমে দরজান বলে খুলি দিলে অনেক খুশি নই, কত বেশি খুশি হই, বেশি খুশি হই, কত খুশি হইও ভালো হইয়ে। কিন্তু ইবে আই নইয়ের যদি অন্য কেউ খারাপ মানুষ হইতো, ইবে আলী রাদিয়াল্লাহর প্রশ্ন, ইবে আই নইয়ের যদি অন্য কেউ খারাপ মানুষ হইতো, খারাপ কি আলে যদি করে তাইতো তোমার একখান অসুবিধা হইন যাইতো, তুমি আর আল্লে করে নকুললে এনে টুকা দিবে খাজা কামে তাইলে তুন গুম তাইলে তুন উড়িয়ে আইরে কুল্লু। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিতে যান, স্বামী তোমার তাঁর মহব্বত লাগিয়ে দে কথা হইও দুজন ঠিক আছে, কিন্তু আর আব্বা রসুল কই দে স্বামীরে খেদমত করি বেল্লাই সারাদিন খাম করিয়ে দে লই দে ফুরিয়ে দে বিজিয়ে দে অগড়া দিন ফাত্তর আল গাইয়ে দে মিন্নত করিয়ে দে অনার মহব্বতর কথা কই দিয়েন ঠিক আছে, কিন্তু আর আব্বা রসুল সুন্নতিয়ে নাই ফেলাইতে ইত্যান্ন আই স্বামীর খেদমত দিয়েন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে করে যাব। 56 বছর বয়স হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর রসুলের প্রথম স্ত্রী, বয়স কত কইলাম 56 বছর। আর নুরুন নবী গড়ে জবল নূর ভারত দিদার এলাহি আল্লাহর দিয়ানত সম্ভ্রান্ত পরিবার, টিয়া পয়সার অভাব নাই, হনা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাতে টিয়া পয়সার অভাব নাই, খানা পিনা বানাই ফিডা বানাই। আর নুরুন নবিল্লা খানা পিনা লইয়ে রে গাঠি বান্ধি যার গই দাস দাসী নু আছে না পয়সা তো আছে না, আমা অনাগড়ে যে চলে দে মা খাদিজা এবে কেন মা জীবের গোড়া পৃথিবীর জমিনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশত নগো সালাম দিয়ে কর দিবে মা খাদিজা রে, আল্লাহ নিজে সালাম দিয়ে দে বে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ সালাম দিয়ে কর দে। ওবা মা বইনল ভাগ্যত হইলে কইলা দামছ আল্লাহ আরশত মা খাদিজা রে কি দিয়ে সালাম দিয়ে দে। গাঠি বান্ধি বয়স কত 56 বছর গাঠি লই যার জবল নূর যারা উমরা টমরাত গিয়ে দেখো জবল নূর ফারবে খারা ফারবে একবার কি একবার লিয়ে করি লিয়ে বাকারা তো জোয়ান জান উড়ি যার গই কষ্ট করি হইল ইয়া তো বাবা কানা কানা থাক হইল দিয়ে এতে গুণনু আছিল আমার ঘরে যাইতে লাগবো দাস স্বামী লাই খানা লই যাই দে দাস দাসী আর এত তোর বলাল মানুষ আছে দেখিলে আর লই যাইম দে অনাতিককে পরি যাইবে গই কত তোমারা লই যাইবে ঠিক আছে, কিন্তু তোমারা ন তোমার স্বামী লাই জিনিসে গুণ আই লই গেলে বেশি খুশি হইব। আই মা খাদিজা লই গেলে আর নুরুন নবী বেশি কি হইব স্বামীর খেদমত জবল নূর ফার ডেলি দুইবার খানা ডেলি কবা উঠতে দে উঠতে লাগবি এ জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি না দে ফোয়া যে তো বড় হয়ে গেই গই ফোয়া ছোড়ো আসলে তো জামাইরে তো যায় না গণ্যে ফোয়া যে তো বেগুন গেড়ি মড় হয়ে গেই গই কত ফোয়া তো না খামাই খাইতারি জামাইরে আর গুরুত্ব না দিলে বহুত বদ যাইতে মাইফ আছে এবার জান নামি মাইফ হইবে জান নামি ক ফোয়া গুনিবে ন দুজনের অধিকার ফোয়া হজনের দুজনের অধিকার মায়ে যদি নিজে কাইলে গাল ফেলে এখান বেজানি দি
তৈলে মাই ফিবে জাহান্নামী। তোরা অনলাইনত গুলো বউর ডরে না মাথা হতে না আল্লাহ না যা লোয়া পড়িব আর ঠসে চাইল ঠান্ডা লাগছে না বউ মরে গিয়ে দে ও লাথিয়ার কিলকুল তো নদী গে নাই বাপ বিথ সাল গাড়ি ঘরত গলা পড়িব সালাতুনিয়া সালাতুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सला दुनिया जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया কি হই বুঝছো না আজারালে যেতে ডাং মারিব তাপনা মানুষ ঘর তুন কি করে দিব বার করে দিব নখাই নদায় পাঁচতলা বিল্ডিং বাঁধতেও দে ফিটে চামড়া জ্বালাই ফেলে ইউ গরিয়ান বাঁধতে বার গো মানুষ বার করা না পড়ার ঘরের গুণে কি করে যাব দে এলে মথার আগে লেডি হয়ে যেতে কর দে আজ সাক্কল আছে করলে ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है आप भी संभल जा एखोनो समय আছে वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा जिंदगी एक किराह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया खबर सम्बल जोगाड़ करो खबर सम्बल जोगाड़ न करले खाना फरिब खबर में जाएगा जिस घड़ी तुम खबर में जाएगा जिस घड़ी तुम जाएंगे नेकिया आएंगे तेरे बाजो आजा गुनाहों से वरना बाजो आजा गुनाहों से वरना खासर तक हाथ मलना पड़ेगा जिंदगी एक कराह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया বিরক্তি লাম না কোনো দরকারি বিষয় बहुत दरकारी दुई चार खतांग हो जाए गुजदे आल हक मुर्रुम हक कथा एकना तीते हইব गज जराइले ওষুধ তিতা লাগে তো না খানা পিনো তিতা লাগে তবুও ভালো হইবে লাই গলা তোরা দি হইলো ওষুধে ঘুম খাবা পড়িব কেউ বোয়াল খালিদ বিষ খাই ফেলে গিয়ে এবারে মেডিকেলে নিলে ডাক্তারে কি গাল বেড়ে বেড়ে চুমা দিব না আগে কবে তো চারিখান গামছা আনি বান বাঁধে দেখিলে ভালো হইবে লাই নামাদের কা
এলাকানা তিতে হইলো হজম কর ভাই আর কি রিবে হতা বিয়াক গুনে বিয়াক উজুরে বিয়াক কথা হইন না পারে এক এক ফুলের এক এক গ্রাম এসব খাওয়ার নেই ঠিক আছে না মাজার ভাঙ্গিয়ে যদি তুই শেয়ার দল করতে যাস তাহলে তোর মতো লান হইতে মানুষ আর কেউ নাই মাজার ভাঙ্গি শেয়ারের আশা করেন মানি তুই তো খোদা আল্লাহ যুদ্ধ শুরু কর কারণ অলি আল্লাহ আল্লাহর বন্ধু নো হয়েছে কন নেই স্কুল কইলাছে বান্ডারি স্কুল কইলাছে বান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম সে বল গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর ফতর হয়ে গিয়ে পাচ্ছ না চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ওরে সিনাই সিনাই মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুবাদ কালির কি দরকার আছে আরে বলো কাগজ কলম দুবাদ কালির আমার গৌসুল আজম সে বলো গৌসুল আজম আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন বাসুরিলে ওর জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম সে বলো চলো রে মন থরা যাই বিলম্বের আর হ্যাঁ চলো রে মন নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে হেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার থামাম দুনিয়া হবে নজরের কাছে আরে থামাম দুনিয়া হবে আমার গৌসুল আজম স্কুল কইলাছে হে বলো গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন থরা যাই বিলম্বের আর মারহাবা তলিয়ান বোয়ালগালির স্কুল ন বেলায়তের স্কুল এটা খাতা কলম না লাগে চিনে চিনে চলে দে এটা বিয়া কলের আকল দে দে এলম নাই দিবে আলেম বানা দিবেন নাম গৌসুল আজম ভান্ডারি ঠিক নিয়ে আর তুমি বলো স্ট্যাটাস দে অনেক মাজার ভাঙ্গা হয়েছে এখন আমরা মাইজ বান্ডাল ব্যাংকে একটা বড় মাদ্রাসা দিব ফোয়া খামসালাইতার মতো তো জানা গরুর কেতা পড়িস তুই মাইজ বান্ডাল ভাঙ্গি ফোয়া মাদ্রাসা বানাতি না ফোয়া খামসালাতি অভূতর ভূত ক্ষত তোর মহিষাটা যার কইতে নি তোর বডি গড়িলে ফিসুদি গলা দিব দে বান্ডারির পাগল হলে ইটা যে বুঝি নবার দে ওই যে মনে করি যদি নর্থ বেঙ্গল বলি ইয়ান সিটাগাং মদিনাতুল আউলিয়া ইয়ান অলি আল্লাহ শহর ঠিক নিয়ে বান্ডারির পাগল দেখুন আছে এলে বডি গড়িল মুসের ফিসুদি একেবারে কলকুমত গলবি গভূতর ভূত হাতলে গোস্বই বেলাই তারা
তুই ফুতুরও গলাই পালাইলি ট্যাবলেট খাইবিলি না ইতারা তুন খোদাল্লাহ আনত তোরা ফুতাইনি রুদ্দি খোদাল্লাহ আনত উজুইন না পাইলে তোরা রুদ্দি খোদাল্লাহ আনত আল্লাহর অলিল্য মস্কারি করে দিবে খোদার দোষ শূন্য অলি আল্লাহর দরবার খোদার দরবার এই যখন নেই মাজার ভাঙ্গি বেললে লেডি হদ্দে বলে জল্লাইতে মাই ফাইলে লাতিয়ে জিনিস ইবা গাড়ি ফুয়ার দিব দে ইতো বলে আর আল্লাহ মস্কারি করে বিরক্তি লান না কেন নলাইলে হজম করো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়িবে হুজুর আই কিচ্ছু না জানি 30-40 বছর গেই যদি কিছু আর ন জানো আজ জানা জানি টানা টানি নগর আজান যেতে দিয়ে মসজিদত গল এরে আল্লাহু আকবার করে নিয়ত তো বাঁধো সিজদা যেতে জবিন লুড়াই পড়িবে আল্লাহ দিতের গুনাহ মাফ করো এবার কথা সোজা হদিতে যেতে স্যালেন্ডার এর জবিন লুড়ি গেই গই আল্লাহ দিতের গুনাহ মাফ নকরি আর না পারিস মাফ করি ফেলা বড় বুঝাইতে পারগি নিয়ে ইচ্ছা করলা শুধু ডরা পড়ত দে নামাজের কা আল্লাহর ডরাই সিজদা মারি দিও গুনাহ মাফ ফেরেশতা কদাই বেরোতে জিন্দেগি ন দেখি কদা ন দেখ ডরে মারিকে দই এটা দেখা দেখি করলে এটা বিয়াস তো করে দিতে চাম না ইয়াল্লা ডরে মারে দিয়ে হন লাস্তা দিয়েছে কত বোয়াল খালি ইন্দি লালে বিডির ইন্দি কত লাস্তাই বইতের পক্ষে সাক্ষী লেখি দে ইতে মসজিদ তাইছে তো লাস্তাই বইতের পক্ষে সাক্ষী লেখ আল্লাহ দয়ালু মা বাবতুন 70 গুণ দয়া আল্লাহর বিলগত মা বাবতুন কগুণ বহুত বড় দয়া আজ ইয়ারা বড় হইলে তুই আল্লাহ ওলি আল্লাহরে মহব্বত করিবেন ভালোবাসিবেন বিয়াদবের জাঙ্গা এখন আমি কেনাই বিয়াদব কতক্ষণ ইমিটেশনের দিকে চকচকাইব দে তারপরে শেষ বিয়াদব কত ইমিটেশনের দিকে কি দিব দে ইমিটেশন তো বুঝছো বুঝছো না ইমিটেশন মানে স্বর্ণর ব্যাজ দরকে দে বে স্বর্ণর কি দরকে দে ব্যাজ দরকে দেবে স্বর্ণ বা কতন চকচকাইবে দূরে যাবে গুই না হক দেই দাড়ি টুপি ফাগরির নাম ইমান নো ওন আমল ইমান হইলে জানত তো নুরুন নবীরে ভালোবাসনের নাম ইমান এলে দাড়ি টুপি পাঞ্জাবি এই পর্যন্ত নকুল হুদ্দ দাড়ি ফাগরি 24 ঘন্টা থাকে নরেন্দ্র মোদিতে ইমানদাররা খাতার লইলে বলিতে তুমি শুরু করা পারিব বুঝছো ইতে এই পর্যন্ত পাঞ্জাবি খুললে না পাঞ্জাবি টুপি দাড়ি দিয়ে 24 ঘন্টা ফাগরি আতুন মজবুত বেশি তের গো ইন্দি লেখি আইলি ইন্দি তুই লেখি আইন পড়ি ভাই বহুত যারা ভরে যাই ইয়াল্লা দাড়ি ফাগরি টুপির নাম ইমান নো ইমান হইলে হুব্বে রসুল ইমান হইলে হুব্বে আশিক রসুল ইবার নাম ইমান এলমুদ্দিন রসুলের নামে রঙ্গিলা রসুল লেখিল দেখিতে বই এ রাসফালে রে যাইয়ে রে এর দূরত জবাই করে দিয়ে দে এলমুদ্দিন দাড়ি টুপি নোয়াজিল কিচ্ছু নোয়াজিল ওকে কাঠ মিস্ত্রি কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি এলমুদ্দিন এইতে রঙ্গিলা রসুল লিখে দে রাসফালারে শেষ করে দিয়ে আসে গলে দে ডক্টর ইকবাল একখান খাম কর তুই মাথা গরম আছিল বিলে ওই তেরে মারিবে টাইমত আবু আম্মু এত গালার ফালা এত অর করে ফেলে গিয়েছে ওর তুই দোয়াল দে ঠিক না আহা আল্লাহ বুঝিবে তৌফিক দক তাহলে দোয়া লই গেলে ফেরেশতা জিম্মেদারি লইয়ে না কিন্তু না মাথার কা লইয়ে তাহলে মা বাপ বেরাজ নকরিবে বেরাজ ইতাইলেও মাথায় ফেলেবে সালাম দিবে দোয়া লইবে এত বহুত বাত হলো লোয়াবি হলে
একখানা সালাম করলো শিরিক বিলে ঘর কত উইতে ইস দেন না এসো খল্লা উইতে ইস দেন কত আর আবি একল সারাইতে উইতে ইদে বলে শিরিক হইয়ে তো জ্বালা লোকের দেখুন শীতর না উইতো তো বাতে গুনে ফুতাকার কে নে আর আবি একল মানুষ ইতে আর আবি একল মানুষ এই 200-500 আত্ম ফুয়া আইসে দেখুন কেন আই গিয়ে উনো খলে খলে আইসে তো খোদা আল্লাহ না তো ফুতের ফুটাই উইতেলে যদি শিরিক তুই গল্লি দেখি সালাম করা নিয়ে শিরিক ন ফুতের ভূত ইয়ে সুন্নত সাহাবা আর নবী কদম মা বাবার সালাম করিবি দে না মা বাবার কদম সুমা দিবি দে কি দিতে কই দে তো সুমা দিতে কই তো বিয়া কলার বাংতে তো সুমা দিতে হল্লাইবে কি বদরা লাইছুম না সুমা দিলে হল্লাইবে কি বদরা লাইছুম না হল্লাইবে কেন যাইব তো হল্লা উইতুনি শিরিক করি দে উনার আগলের দি কুত্তো আধা ঘন্টা ফেসাক করি গিয়ে ফেসাক গালদি করি কানদি বার করি গিয়ে আর আবি আকল মানুষে গুণ ঠিক আছে না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর নবীর সালাম দাও ইয়া নবী নবীজি আসলেন এ দরায় কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন না যার দ্বারা মাজার রক কইব যার দ্বারা খানকা রক কইব যার দ্বারা মসজিদ রক কইব যার দ্বারা মন্দির রক কইব গির্জা রক কইব ফেগড়া রক কইব মানুষ রক্ষা পাইব আল্লাহ একজন সরকার এরকম আরারে আনি দোক আমি নক না তুই আল্লাহ আরা বিশেষ করি তারেক জিয়াল্লাই দোয়া করি বেগম খালেদা জিয়ার আমল পর্যন্ত এই পর্যন্ত কোনোদিন মাজারত আক্রমণ নয় এই যে কও না ওনা তখন বিরক্ত লার ফাল্লা ইয়াল্লাই দোয়ার হকদার হই গিয়ে দোয়ার কি হইয়ে আল্লাহ যেন সূক্ষ্ম মস্তিষ্কে মদিনার সনতে আল্লাহ আল্লাহ রসুল নারাজ ওই যে লেখাম যেন নগরের মতো আর এখন তো প্রধানমন্ত্রী হইব কি নাম তারেকুর রহমান তারক রহমান আল্লাহ দোয়া করা যার আল্লাহ আল্লাহ রসুল খুশিও দে মাজারত যেন কোনো হামলা নয় মাজারত যেন কোনো আক্রমণ নয় হানাকাত যেন কোনো আক্রমণ নয় যেই ধর্মের মানুষ হবে না হক না কেনা প্রত্যেক ধর্মর মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে আল্লাহ তাকে সে মস্তিষ্ক জ্ঞান আল্লাহ দান করক আমিন বলো দোয়া করলাম দেরি আর আল্লাহ দরকার আছে তো এটা বড় করে ক কারণ অলি আল্লাহর মাজারত আক্রমণ করি তুই শেয়ারের আশা কেন করবি কন নেই অলি আল্লাহরে জেঁতা তুলি খবর তুন জ্বলাই বেল দে তুই কেন আবার শেয়ারের আশা করবি নমাতার কা আল্লাহ আল্লাহর কাম আল্লাহ বেলা করি কি আল্লাহর কাম আল্লাহ কি করি কি নিশ্চয় ওখানে অলি আল্লাহ দোয়া আছে দেই ইয়ে না কা হেকমত গুরগি দে নমাতের তইলে ভাই অল মুরব্বী অল রমজান মাস আইয়ের অবা মা জননী অল রোজাউন ঠিক মজিম লাখিবে আর নবী দে বহুত জামাই হলে টেনশনে মরি যার বুঝছে খন বউ যদি উগ্র স্বামী ঘরত বারতুন ঘরত আসছে আর নবী দে বউয়ের হাসি মারানি দেখি জামাই তো হাসি আগেই গই খ উগ্র স্বামী বাইরের তো হটাইছে বউয়ের আচরণ আসি দেখি মহব্বত দেখি স্বামীর থেকে এসে আশা নিয়ে এসে আর নবী কদম ফিবে জান্নাতি আইয়ু এমরাতিন মাতাত ওয়াজাউজুহা আনহার দিন খন স্ত্রীর উদ্দি স্বামী সন্তুষ্ট আছে বউ ভাই বাজি মন মজিম খন নাইলে মানছে আনহার দিন এবার উদ্দি রাজি আছিল হতে রাজি আছিল যেন বউল্লাই দুয়ো চকুর ফোড়াবার গই কি এখনো জামাইয়ে চকু দি ভানি আই গই গই
আর নবী হতে দাখালাতিল জান্নাহ বই বে যদি জামাই অবস্থায় মরি গই গই এই দুয়া চোখের ফোঁটা দি বই বে ব্যস্ত যাবি গই অবা মা বইনল ইয়াল্লাই তোমারও মা বইনলরে বিরক্ত নকরিবে মহব্বত দেখাইবে তারাও যেন তোমারে মহব্বত দেখায় বহুত মাই বলে স্বামী হলে রান্তান বুঝে মুখ তোমরা গান্ধী আল্লাহ মোটামুটি তি অডিজার কই বলি আবার ভালো ছড়ে জিতি যাবে লাই মোটামুটি জামাইর গুম হারাম করে গে দিতির গুম টিক লেখকে ন বুঝো উতেরে হাঁদার দিতি লুড়িয়ে রে একলা সা গুম হয়ে গেই গুই আর যে মাই ওরি ওই মাত থালত বাজছে ইবেতে জামাইর ভাত খাওয়া হইয়ে যে মাই বিয়ে দনের পরে মাত থাল ধরিয়ে চলে বুঝবি দিই বেতে জামাইর ভাত খাওয়া হইয়ে জামাইর ভাত খাওয়া হইয়ে ইতের মাছ জামাই ঠিক লাগে ইতির গোয়ারা বিলেই দে ইতির মার গোকি লেখে ঠিক লেখে ইতির গোয়ারাই বিলেই দে ইতারা ভাত হলো গোসর নইলো ইয়ে মা বোন হলে দূর করি গরজ যায় আরে গাল দিব দে অনর মা বোন বুঝি চাই কথা কই দে উনারে বেতাল মনে নকরি গো আর নবী কর দে আহা খানা এক ফিলিট আছে দে মানুষ হইলে দুইজন খানা খানা ক ফিলিট মানুষ বউ যদি ক স্বামী আজি তুইও ইনকাম করি ন পারো খানা এক ফিলিট চলো দুজনে ভাগ করিয়া খাই আহা দুজনে জামাই এক গরাস খার বউর এক গরাস খাবাই দেন না জামাই এক গরাস আর রসুল দুজনের শরীর যে দুয়া খেস আছে এ দুয়া জীবনের গুণা মাফ হয়ে গিয়ে গুই সংসার ইয়ে না আল্লাহর রহমত বর্ষণ হইব বলে কদ্দে নবুজিল আজকাল মা বই নবুজিল অধৈর্য 30 বছর ভাত খাবাইও খনে জামিলা নাই 3 দিন কানা বন্ধ করো গোড়া ভাড়া বোয়াল খালি বুঝে বুঝে হবু খেললে বিয়া হল জামাই কেন আর বাপে দি ফেলিল 30 বছর খাই দিন কের ন হয় শুধু 3 দিন খানা বন্ধ করি দো গোড়া বোয়াল খালি খবর ইয়ে আবুল হোসেনের বউ হয়েছে বলে গুরুদ্দে এইসব সোলাবন্যার বউ হয়েছে বলে গুরুদ্দা যে 3 দিন 30 বছর খাই দিয়েন পুরানো কল দিয়ে এখনো বুলন না আফসোস গান করে দাও অনাপ বিরক্তি লাননি আল্লাহ বুঝিবে তৌফিক দাও ধৈর্য ধর গই আর বউ জামাই হলো বিয়া কল জামা বউরও বুঝছো ভাত খাইতে গেলে বউর মহব্বত করে দে না বহুত সালুনের দেখছি ফরিদ বাসে ধনু আছে না এলে মানুষের দিয়ে কোদার লানত কই গরম ন সমাধানের নাম হল ইসলাম বড় করে ক সমাধানের নাম ইসলাম সালা দুনিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী ডাকি ক রজি তোমার বিয়ে দি ফেলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা খামে গিয়ে আরবত খাম নাই খড়ে পাথর টানিব খাজুর গাছ সিলাইব গেই গো হামত গিয়ে অজি স্বামী অল ঘরের দরজা তাই গোড়া দিন খাম করি গে সারাদিন গুড়ি গে ঘরের দরজা তাই যদি বিরক্তি হয়ে যায় গই আল্লাহ নারাজ হয়ে যায় গই রসুলও নারাজ হয়ে যায় তারপর রসুল কি করতা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী গদজি হাজ কাম যদি শেষ হয়ে যায় গই লাতিয়ে স্বামী আইবার আগুদি ফিটিয়েন দরজার লো বাজাই লেখো জামাই উগ্গ টুগ দনের ওয়ারে দরজা খুলি দিলে জামাই উগ্গ আসি মাইলে বুঝিবে দিলে আমার কারণ তো আল্লাহও আসের আর রসুল তো খুশি হই দে ওই আল্লাহও কি খুশি হইয়ে সুবহানাল্লাহ নহইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা গান অন্তর লে ফেলে গিয়ে আন রসুল বাগের কন্যা না ওবামা জননীয়ল সকলা তাইলে খেয়াল করিগু হাজ কাম শেষ হইয়ার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুয়াসা দুনুয়ারা খাবাই দুয়াই গুম নিয়ে আই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইবের টাইম হইনি ফিটটান দরজার লো
দরজা মোবারক হয়ে গেই তো, কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন রসুলের ছোট কন্যা না মোবারক হই ফিট মোবারক কান বাজাই লেখকে হযরত আলী ফোয়া মাথর দে নুন তোরা আমি দূর করে তুলি বাড়ি ফাড়া দিম ফাল্লা সালাতুনিয়া বিরক্তি লান না ফিট মুবারক কান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি হলো বাজাই দে দরজার লো আলী রাদিয়াল্লাহু আজির কি মারলো দে উগ্গ মারি গেল মাত্র দরজা খুলে দিয়ে স্ত্রীর আসি তাবাসসুম মুস্কি আসি দিল ফার পরিমাণ টেনশন তাইলো ফার পরিমাণ মিন্নত করি আইসো স্ত্রীর যদি গড় একখানা ভালোবাসা মহব্বত পাইও দয় টেনশন ইয়ান বলি যাবে গই এই যে না আহা এত খাই বেলার মাই বলে মা এসি গে দিয়ে দে অজি তোর জামাই টিয়া যেন কোনো ভাই এটা খাই না পারে মতো তোর গুণ তুই লুকালাবি তোর গুণ তুই লুকালাবি দে তোর গুণ তুই লুকালাবি দে আলমালি তোর দি বেলাই ইকে ইকে দেন মা আড্ডা কত যাইতো নদীস প্রয়োজনে জামাই এলে আস্তা দি ফাটাই দিবি বস কানা দিবি আর করে দিবি হাতিকে মা টিয়া খুঁজিব বাপে টিয়া খুঁজিব ভাই টিয়া খুঁজিব উগ্র ফেরওয়ানোর দিকে বাবি ফেলে হইব ভাই সংসারী না তো অঞ্চলের উগ্র ফেরওয়ানোর দিকে যদি বউ ফাই ফেলে দয় তাহলে ভাই আড়াইও বই নো আড়াইও হয়েছে কন নি বিরক্তি লার পাল্লা নাহলে আইলে ওই হজম করো আর তোমার গোয়াতে আইলে উজু হয়ে যেত গহ গই জাহাঙ্গীর জোর ওয়াজ বই না হলে আইন না ফারদে মিডিয়াত মা বাপ মরে গিয়ে গুই ইতার অন্তর সাদ দেখানা বাপের মিডিয়া তাই দুই লাই তাই বেলাই ফারান না ফেরওয়ানোর দিকে বউ কদু আই গিয়ে দে বিষ খাইলে এখন বার গরম যায় কিন্তু যে বউয়ে বিষ ডালি দিয়ে খানত জামাইর আচ্ছা কন নেই আর বার গরম যান না বিষ খাইলে এখন যায় না এনে বার গরম যায় খন মাই বই যদি জামাইরে খানত একবার খরা করে বিষ ডালি দিয়ে আর বার করেন যান না প্রয়োজনে নিজের ভাইয়েরে বার করে দিও নিজের বোনেরে বার করে দিও এই বিষের কারণে বিরক্তি লার হা হা আফসোস আফসোস টুকোক দিয়ে কইলাম দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা মোবারক খুলি দিয়ে না আসি গো মারগে না একা বড় করে ক না আর দয়াল নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি আসি দিল আলিও আসি মারগি বিবি ফাতেমা উগ্র মারলাম দেয় না দরজা খুলি দিলে দে গুম ন যাও কত গুম ন যায় দে আর আব্বা রসুল হই দে স্বামী হল খাস কামত তো না আইলে মাথা ঠিক ন তাই সারাদিন লই দে ফুরে গরমে দরজান বলে খুলি দিলে ইয়া অনেক খুশি নই কত বেশি খুশি হই বেশি খুশি হই কত খুশি হইও ভালো হইয়ে কিন্তু ইবে আই নইয়ের যদি অন্য কেউ খারাপ মানুষ হইতো ইবে আলী রাদিয়াল্লাহর প্রশ্ন ইবে আই নইয়ের যদি অন্য কেউ খারাপ মানুষ হইতো খারাপ কি আলে যদি করে তাইতো তোমার একখান অসুবিধা অন্য যাইতো তুমি আর এলে করে নকুললে এনে টুকা দিবে খাজা খামে তাইলে তুন গুম তাইলে তুন উড়িয়ে আইরে কুললো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিতে যান স্বামী তোমার তাঁর মহব্বত লাগিয়ে দে কথা হইও দিয়েন ঠিক আছে কিন্তু আর আব্বা রসুল কই দে স্বামীরে খেদমত করি বেল্লাই সারাদিন খাম করিয়ে দে লই দে ফুরিয়ে দে বিজিয়ে দে গোড়া দিন ফাত্তর আল গাইয়ে দে মিন্নত করিয়ে দে অনার মহব্বতর কথা কই দিয়েন ঠিক আছে কিন্তু আর আব্বা রসুলের সুন্নতিয়ে নাই ফেলাইতে ইত্যান্ন আই স্বামীর খেদমত দিয়েন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে করে যাব 56 বছর বয়স হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলের প্রথম স্ত্রী বয়স কত কইলাম 56 বছর আর নূরুন নবী গড়ে জবল নূর ভারত দিদার এলাহি আল্লাহর দিয়ানত সম্ভ্রান্ত পরিবার টিয়া পয়সার অভাব নাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হাতে টিয়া পয়সার অভাব নাই
খানা পিনা বানাই ফিডা বানাই আন নুরুন্নবিল্লা খানা পিনা লইয়ে রে গাঠি বান্ধি যার গই দাস দাসী নু আছে না পয়সা তো আছে না আমা অনগড়ে দিতে লাগবে দে মা গদি যায় এবে কেন মা জীবের গোড়া পৃথিবীর জমিনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশত নগো সালাম দিয়ে কত দিবে মা গদি যারে আল্লাহ নিজে সালাম দিয়ে দে বে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ সালাম দিয়ে কত দে ওবা মা বইনল ভাগ্যত হইলে কইলা দামছ আল্লাহ আরশত মা খদিজারে কি দিয়ে সালাম দিয়ে দে গাঠি বান্ধি খবর বয়স কত 56 বছর গাঠি লই যার জবল নূর যারা উমরা টুমরা গিয়ে দেখো জবল নূর ফারিবে খারা ফারিবে একবার কি একবার লিয়ে করি লিয়ে বাকারা তো জোয়ান জান উড়ি যার গই কষ্ট করি হইল ইয়া তো বাবা কানা কানা থাক হইল দিয়ে এতে গুণনু আছে আমার হঠাৎ যাইতে লাগবো দাস স্বামী লাই খানা লই যাই দে দাস দাসী আর এত তোর বলাল মানুষ আছে দেখিলে আরা লই যাইম দে অনাতিককে পরি যাইবে গই কত তোমারা লই যাইবে ঠিক আছে কিন্তু তোমারা ন তোমার স্বামী লাই জিনিস গুণ আইলো গেলে বেশি খুশি হইব আয় মা খদিজা লই গেলে আর নুরুন নবী বেশি কি হইব স্বামীর খেদমত জবল নূর ফার ডেলি দুই বের খানা ডেলি কবা উঠতে দে উঠতে আর লাগবি এ জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি না দে হয়েছ ফোয়া টুয়া যে তো বড় হয়ে গেই গুই ফোয়া ছোড়ো আসলে তো জামাইরে তো যায় না গণ্যে ফোয়া যে তো বেগুন গেড়ি মড় হয়ে গেই গুই কত ফোয়াল তো না খামাই খাইতারি জামাইরে আর গুরুত্ব না দিলে বহুত বাদ যাইতে মাই আছে এবার জান নামি মাই ফিবে জান নামি ক ফোয়া গুনিবেন ন দুজনের অধিকার ফোয়া হজনের দুজনের অধিকার মায়ে যদি নিজে খাইলে গাল বেলে এখান বেজানে দি তাহলে মাই ফিবে জাহান নামি তোরা অনলাইনত গুলো বহুত ডরে না মাথা হতে না আল্লাহ না যা যত লোয়া পড়িব হ্যাঁ ঠসে চাইল দৌড়ো ঠান্ডা লাগবে না বউ মরে গিয়ে দে ও লাথিয়ার কিলকুল তো নদী গিয়ে নাই বাপ বিথ চাল গাড়ি ঘরত গলা পড়িব সালাতুনিয়া সালাতুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सला दुनिया जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया কি হই বুঝছো না আজারালে যাতে ডাং মারিব তাপনা মানুষ ঘর তুন কি করে দিব বার করে দিব নখাই নদায় 5 তলা বিল্ডিং বান্ধেও দে ফিটের চামড়া জ্বালাই ফেলে গিয়েও গরিয়ান বানতে বার গো মানুষ বার করা না পড়ার ঘরের গুণে কি করে যাব দে এলে মতার আগে লেডি হয়ে যেতে কর দে আইজু মো সাকল আছে করলে ইমা সে দিল কি সফাই छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा एखोनो समय আছে वक्त बाकी है अभी संभल जा वरना दोजख में जलना पड़ेगा जिंदगी एक किराह का घर है एक न एक दिन बदलना पड़ेगा
मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया खबर सम्बल जोगार करो खबर सम्बल जोगार न करले खाना फरिब खबर में जाएगा जिस घड़ी तुम खबर में जाएगा जिस घड़ी तुम जाएंगे नेकिया आएंगे तेरे बाजो आजा गुनाहों से वरना बाजो आजा गुनाहों से वरना हाशर तक हाथ मलना पड़ेगा जिंदगी एक कराह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया বিরক্তি লাগান না কোনো দরকারি বিষয় বহুত দরকারি দুই চার শতাংশ হয়ে যায় বুঝলি আল হক মুরুম হক কথা একখানা তিতে হইব গছ জোড়াইলে ওষুধ তিতা লাগে তো না খানা পিনো তিতা লাগে তবুও ভালো হই বেল্লাই গলা তোঁরা দি হইলে ওষুধে ঘুম খাবা পড়িব কেউ বোয়াল খালির বিষ খাই ফেলে গিয়ে এবারে মেডিকেলে নিলে ডাক্তারে কি গাল বেড়ে বেড়ে চুমা দিব না আগে কবে চারিখান গামছা আনি বান বাঁধে দিকিলে ভালো হইবে লাই আমাদের কা এলাকানা তিতে হইলে অজম কর ভাই আর কি দিবে হতা বিয়াক গুনে বিয়াক উজুরে বিয়াক কথা হইন না পারে এক এক ফুলের এক এক গ্রাম এসব খাওয়ার নেই ঠিক আছে না মাজার ভাঙিয়ে যদি তুই শেয়ার দল করতে যাস তাহলে তোর মতো লান হইতে মানুষ আর কেউ নাই মাজার ভাঙি শেয়ারের আশা করেন মানি তুই তো কোথাও যুদ্ধ শুরু কর কারণ অলি আল্লাহ আল্লাহর বন্ধু নো হয়েছে কন নেই স্কুল কইলা সে বান্ডারি স্কুল কইলা সে বান্ডারি স্কুল কইলা সে আমার গৌসুল আজম সে বলো গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর ফতর হয়ে গিয়ে পাচ্ছ না চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ওরে সিনাই সিনাই মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুবাদ কালির কি দরকার আছে আরে বলো কাগজ কলম দুবাদ কালির আমার গৌসুল আজম সে বলো গৌসুল আজম আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে ওর জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম সে বলো চলো রে মন থরা যাই বিলম্বের আর হ্যাঁ চলো রে মন নফসানিতে বাদবি হোক রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে
নফসানিতে বাদ বিয়োগ, রুহানিতে পুরাণ যোগ, ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে। হেদমতে বিজ্ঞান যার, দয়া করে হেডমাস্টার, থামাম দুনিয়া হবে নজরের কাছে। আরে থামাম দুনিয়া হবে আমার গৌসুল আজম। স্কুল কইলাছে হে বলো গৌসুল আজম। চলো রে মন থরা যাই বিলম্বের আর, চলো রে মন থরা যাই বিলম্বের আর। মারহাবা। তলিয়ান বোয়ালখালীর স্কুল ন বেলায়তের স্কুল, এটা খাতা কলম না লাগে, চিনে চিনে চলে দে। এটা বিয়া কলের আকল দে দে, এলম নাই দিবে আলেম বানা দিবে, নাম গৌসুল আজম মাইজ ভান্ডারি, ঠিক নিয়ে। আর তুমি বলো স্ট্যাটাস দর দে, অনেক মাজার ভাঙ্গা হয়েছে, এখন আমরা মাইজ বান্ডাল ভেঙে একটা বড় মাদ্রাসা দিব ফোয়া খামসালাইতারের মতো। তো জানা গরুর কেতা পড়িস তুই মাইজ বান্ডাল ভাঙ্গি ফোয়া মাদ্রাসা বানাতি না ফোয়া খামসালাতি। অভূতর ভূত খত তোর মশাটা যার কইতে নি তোর বডি কডিলে ফিসুদি গলা দিব দে বান্ডারির পাগল হলে। ইটা যে বুঝি নবার দে, ওই যে মনে করি যদি নর্থ বেঙ্গল বলি, ইয়ান সিটাগাং মদিনাতুল আউলিয়া, ইয়ান অলি আল্লাহ শহর, ঠিক নিয়ে। বান্ডারির পাগল যেগুন আছে এলে বডি কডিল মুসের ফিসুদি একেবারে কলকুমত গল বিগো ভূতর ভূত হাতলে গোসই বেলাই তারা। তুই ফুতুরও গলাই বালাই ট্যাবলেট খাইবিলে না ইতারা তুন খোদাল্লা আনত তোরা ফুতাইনে রোদি খোদাল্লা আনত উজুইন না পাইলে তোরা রোদি খোদাল্লা আনত। আল্লাহর অলিল্য মস্কারি করে দিবে খোদার দোষ শূন্য, অলি আল্লাহর দরবার খোদার দরবার, এই যখন নেই মাজার ভাঙ্গি বেললে লেডিও দে বলে জল্লাইতে মাই ফাইলে লাতিয়ে জিনিস ইবা গাড়ি ফুয়ার দিব দে ইতো বলে আর আল্লাহ মস্কারি করে। বিরক্তি লান না কেন নলাইলে হজম করো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়িবে। হুজুর আই কিচ্ছু না জানি, 30-40 বছর গেই যদি কিছু আর ন জানো, আজ জানা জানি টানাটানি নগর। আজান যেতে দিয়ে মসজিদত গল এরে আল্লাহ আকবর করে নিয়ত বাঁধ, সিজদা যেতে জবিনের লুড়াই পড়িবে আল্লাহ দিতের গুণা মাফ কর। এবার কথা সোজা হদিতে যেতে স্যালেন্ডার ইয়ে জবিনের লুড়ি গেই গুই আল্লাহ দিতের গুণা মাম নকরি আর নফারিস মাফ করি ফেলা বড় বুঝাই পারগি নিয়ে ইচ্ছা করলা শুধু ডরা ফরত দে নামাজের কা আল্লাহরে ডরাই সিজদা মারি দিও গুণা মাপ। ফেরেস্তা কদাই বেরো তো জিন্দগি ন দেখি কদে ন দেখ ডরে মারি দই এটা দেখা দেখি করলে এটা বিয়াস তো গরো দিতে ন ইয়াল্লা ডরে মারে দিয়ে হন লাস্তা দিয়েছে কত বোয়াল খালি ইন্দি লালে বিডির ইন্দি কত লাস্তাই বইতের পক্ষে সাক্ষী লেখি দে ইতে মসজিদে তাইছে তো লাস্তাই বইতের পক্ষে সাক্ষী লেখ। আল্লাহ দয়ালু, মা বাবতুন 70 গুণ দয়া আল্লাহর বিলগত, মা বাবতুন কগুণ বহুত বড় দয়া। আজ ইয়ারা বড় হইলে তুই আল্লাহ ওলি আল্লাহরে মহব্বত করিবেন, ভালোবাসিবেন। বিয়াদবের জাঙ্গা এখন আমি কে নেই, বিয়াদব কতক্ষণ ইমিটেশনের দিকে চকচকাই বোধ তারপরে শেষ। বিয়াদব কত ইমিটেশনের দিকে কি দিব দে ইমিটেশন তো বুঝছো কখন না ইমিটেশন মানে স্বর্ণর ব্যাজ দরকে দে বে স্বর্ণ স্বর্ণর কি দরকে দে ব্যাজ দরকে দেবে স্বর্ণ বা কতন চকচকাবে দূরে যাবে গুই না হক দেই দাড়ি টুপি বাগরির নাম ইমান নো ওন আমল ইমান হইলে জানত তো নুরুন নবীরে ভালোবাসনের নাম ইমান।
এলে দাঁড়ি টুপি পাঞ্জাবি পর্যন্ত এই পর্যন্ত নকুল উদ্দ দাঁড়ি ফাগরি 24 ঘন্টা থাকে নরেন্দ্র মোদিতে ইমানদাররা খাতার লইলে বললি তুমি শুরু করা পারিব বুঝছ ইতে এই পর্যন্ত পাঞ্জাবি খুললে না পাঞ্জাবি টুপি দাঁড়ি দে 24 ঘন্টা ফাগরি আতুন মজবুত বেশি তের গো ইন্দি লেখি আইলি ইন্দি চুল লেখি আইন পড়িব আমি বহুত যারা ভরে যাইবি ইয়াল্লা দাঁড়ি ফাগরি টুপির নাম ইমান ন ইমান হইলে হুব্বে রসুল ইমান হইলে হুব্বে আশিক রসুল ইবার নাম ইমান এলমুদ্দিন রসুলের নামে রঙ্গিলা রসুল লেখিল দেখিতে বই এ রাজপালে রে যাইয়ে রে এর দূরত জবাই করে দিয়ে দে এলমুদ্দিন দাড়ি টুপি নোয়াছিল কিচ্ছু নোয়াছিল ওকে কাঠ মিস্ত্রি কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি এলমুদ্দিন এইতে রঙ্গিলা রসুল লিখে দে রাজপালে রে শেষ করে দিয়ে আসে গলে দে ডক্টর ইকবাল একখান খাম কর তুই মাথা গরম আছিল বলে ওই তেরে মারিবে টাইমত আবু আম্মু এত গালার ফালা এত করে ফেলে গিয়েছে ওর তুই দোয়াল দে ঠিক না আহা আল্লাহ বুঝিবে তৌফিক দক তাহলে দোয়া লই গেলে ফেরেস্তা জিম্মেদারি লইয়ে না নামাজের কা লইয়ে তাহলে মা বাপ বেড়াজ নকরিবে বেড়াজ ইতাইলেও মাথায় ফেলেবে সালাম দিবে দোয়া লইবে এত বহুত বাত হল লোয়াবি হলে একখানা সালাম করলেও শিরিক বিলে ঘর কত উইতে ইস দেন না এসো খল্লা উইতে ইস দেন কত আর আবি একল সারাইতে উইতে ইদে বলে শিরিক হইয়ে তো জ্বালা লোকের দেখুন শীতর না উইতো তো বাতে গুনে ফুটাকার কে নে আর আবি একল মানুষ ইতে আর আবি একল মানুষ এই 2-500 আত্ম ফোয়া আইসে দেখুন কেন আই গিয়ে উনো খলে বে খলে আইসে তো খোদা আল্লাহ না তো ফুতের ফুটাই উইতেলে যদি শিরিক তুই গল্লি দেখি সালাম গরনি শিরিক ন ফুতের ভূত ইয়ে সুন্নত সাহাবা আর নবী কত মা বাবার সালাম করিবি দেন মা বাবার কদম সুমা দিবি দে কি দিতে কই দে তো সুমা দিতে কই তো বিয়া কলার বাংশ তো সুমা দিতে হল্লাইবে কি বদর লাইছুম না সুমা দিলে হল্লাইবে কি বদর লাইছুম না হল্লাইবে কেন যাইব তো হল্লা উই তুই শিরিক করি দে উনার আগলের দিক কুত্তো আধা ঘন্টা ফেসাক করি গিয়ে ফেসাক গালদি করি খানা দিবি আর করি গিয়ে আর আবি একল মানুষ এগুন ঠিক আছে না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর নবীর সালাম দাও ইয়া নবী নবীজি আসলেন এ দরায় কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন